কোশ্চেন নাম্বার 6 কি বলছে? 5টা তো ইম্পর্টেন্ট নাই, এটা এক্সামে আসেও না, এটা করে লাভ নেই। 6 নম্বর দেখো, বলছে বহুপদী রাশি 3x³ - x² - 3x + 1 মানে এটা p ধরবো, px ধরবো এটা। এর অপর শূন্যগুলো নির্ণয় করো যদি একটা শূন্য 1 হয়। তো এরকম অঙ্ক জাস্ট আমরা এই যে 3 নম্বর করেছিলাম, 3 নম্বরে 2টা শূন্য দেওয়া ছিল আর আরো 2টা বার করেছিলাম। এখানে একটা শূন্য দিয়েছে। তো খেয়াল করো, তখন আমি বলেছিলাম যে এটা x - আলফা আর x - বিটা নিতে হয়। তো এরকম একটা শূন্য আছে মানে খালি x - আলফা নিব। শূন্য 1 হয় তো মানে একটাই শূন্য দিয়েছে। তো মানে শূন্য যদি 1 হয় তো x - 1 লিখে আমরা উৎপাদক করব। তো চলো তোমাদেরকে লিখে জিনিসটা ভালোভাবে আরো বুঝবে। আমরা কেমনে লিখলাম জিনিসটা? বললাম ধরি px = মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল এটাকে px ধরে নিলাম, কারণ এটা তো এমনি বোঝা যাচ্ছিল প্রশ্ন পড়ে যে এটা বহুপদ রাশি ছিল px। প্রশ্ন মতে px এর একটি শূন্য বা লিখতে পারো যে দেওয়া আছে এক বহুপদটির একটি শূন্য 1, ঠিক আছে, যেরকম নাম্বার 3 টা করেছিলাম। অতএব এর উৎপাদক হবে, তো একটা শূন্য 1 থাকলে উৎপাদক কি হয়? একটা থাকলে x - আলফা, দুইটা থাকলে x - আলফা ইনটু x - বিটা লিখি। একটা আছে তো x - আলফা, অর্থাৎ x - আলফার জায়গায় কি লিখবো? তো x - আলফা মানে কত আছে এখানে? শূন্য 1 আছে, ঠিক আছে। তো এটা যেটা আছে না x - 1, এটাকে তুমি gx ধরে নিবে, ঠিক আছে। তো এখন লিখে নিবে সাইডে, ধরি x - 1 = gx, ঠিক আছে, এটা লিখে নিতে পারো। অতএব px কে gx দিয়ে ভাগ করে পাই, px কে gx দিয়ে ভাগ করে পাই। তো আমরা এখন ভাগ করে দেখব যে কি পাচ্ছি, ঠিক আছে। তো gx কে px কে gx দিয়ে ভাগ করে x - 1 gx ধরেছি, তাকে দিয়ে px টাকে ভাগ করব। তো এখানে x একবার আছে, এখানে x³ মানে আরো দুইবার লাগে, তো x² বসালাম, ঠিক আছে। সাইন আগে প্লাস আছে তো কোনো প্রবলেম নাই। 3 আছে সংখ্যা, তো 3টা বসিয়ে দিলাম। তো এটা পূরণ করলে 3x³, ঠিক আছে, সমান হলো। এরপর কি? এরপর 1 দিয়ে এটা করবো, তো 3x² রেখে 3x², তো -3x² হবে। তো স্কোয়ারের নিচে আমরা স্কোয়ার বসাতে পারি, ঠিক আছে। এটা 1 দিয়ে পূরণ করলে কি হবে? 3x²। সাইন চেঞ্জ করলাম, এখানে সাইন চেঞ্জ করলাম, তো এটাতে ক্যান্সেল হয়ে যাবে। এটা প্লাসে মাইনাসে মাইনাস, 3টা স্কোয়ার থেকে একটা x গেলে 2টা স্কোয়ার, ঠিক আছে। 3 বড় আছে তো বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস, মাইনাস না কিন্তু প্লাস হয়েছে, চেঞ্জে দেখবে। এরপর উপরেগুলো সেম নামিয়ে দিব, 3x + 1। এটাকে আরও ভাগ করো, x আছে এখানে x² লাগে মানে আরও একটা x লাগে, আগে প্লাস আছে সাইন তো প্লাস থাকবে। 2 আছে সংখ্যা সঙ্গে আর একটা x লাগে, ঠিক আছে। তো 2x², ঠিক আছে। এরপর 1 দিয়ে করলে 2x থেকে 2x, সো -2x। সাইন চেঞ্জ করলে কি হবে? এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তো 3 থেকে 2টা x গেলে একটা x থাকবে, মানে অনলি 1x, খালি x লিখলে চলে। 3 বড় আছে তো বড় সংখ্যা আগের জন্য মাইনাস x + 1। এখন x দিয়ে কি পূরণ করবো? তো এখানে -x হবে, এখানে খেয়াল করো মাইনাস আছে, তো মাইনাসে তোমাকে মাইনাস লাগাতে লাগবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো x একে x, কারণ x সমান আছে তো 1 দিয়ে পূরণ করে দাও, ঠিক আছে। 1 দিয়ে পূরণ করলে x একে x - x, আর 1 দিয়ে 1 পূরণ করতে 1 1 1, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন খেয়াল করো, সাইন চেঞ্জ করে এটা মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হবে, ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, তো 0 হবে। এখন আমরা শূন্য বার করতেছিল, তো দেখো শূন্য কি করবো? এই যে qx আছে এর উৎপাদক বিশ্লেষণ করে নিব, তো শূন্য বার হয়ে যাবে দুইটা। qx এর উৎপাদক বিশ্লেষণ করে পাই লিখবে, তো এটা 3x² + 2x - 1, মানে এটা x² + bx + c এই রূপে আছে, আদর্শ রূপে আছে দ্বিঘাত রাশির। তো প্রথম লাস্টেরটা পূরণ করবো, 3 একে 3 হয়, তো কোন দুইটা সংখ্যা পূরণ করে 3 হবে আর মাঝে যোগ বা বিয়োগ করে 2 হবে? তো আমরা জানি এটা 3 একে 3, ঠিক আছে, 3 থেকে 1 গেলে 2 হবে। তো বাস এটা করো, 3x² জায়গাতে রাখো, 2x কেমনে পাবো? তো 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, ঠিক আছে। 3 - 1, ঠিক আছে, 3 - 1 রাখলাম, আর বাইরে এক্সট্রা রেখে নিব -1। তো এটা করবো তো কী হবে? 3x² জায়গাতে থাকবে, এটা বাইরে ভিতরে পূরণ, তো 3 × x মানে 3x, এটা x একে x হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে, -1। তো এটা কমন কী হবে? দুটো জায়গায় 3 আছে, x² এখানে একবার, তো x একবার কমন যাবে, এখানে x রইবে, এখানে 3x থেকে 3x, -x মাইনাসের 1 এর মধ্যে কী কমন যাবে? তো -1, মাইনাস তো আছে 1 কমন যাবে, তো x থেকে x যাবে, একের সঙ্গে পূরণ করলে 1 হয়, এখানে মাইনাস লাগে, মাইনাসের সঙ্গে যদি আমি প্লাস বসাই তবে গিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। জিনিসটা বুঝলি? এটা সেম থাকতে লাগবে। তো এখন তোমাদেরকে এটা দুইবার আছে x + 1, একবার লিখতে আছে আর একটা বাইরেটা লিখতে আছে, মানে 3x - 1 লিখতে আছে। তো অতএব এখান থেকে আমরা দুটো শূন্য পেয়ে যাব, একটা x + 1 = 0 ধরবো এবং আরেকটা ধরবো তোমাদের 3x - 1 = 0। তো এখান থেকে x = +1টা -1 হয়ে যাবে, আর 3x - 1টা দিয়ে গেলে কী হবে? +1 হবে। তো এখান থেকে x এর যদি ভ্যালু বার করো তো 1/2 হবে, কারণ এটা 3টা ভাগ হয়ে আসবে, সরি এখানে 1/3 হবে, ঠিক আছে, 1 কারণ 3 আছে। তো তোমাদের দুইটা শূন্য যেটা বার করতে ছিল, একটা -1 হবে, একটা 1/3, এটা লিখে দিবে সাইডে, লাইন তোমরা লিখে দিবে যে বহুপদ, অতএব বহুপদ রাশির অপর শূন্যগুলো হলো -1, এটা। এটার 3টা শূন্য ছিল কারণ px এর ভ্যালু কিউব ছিল, ঠিক আছে, তোমরা ঘাত দেখেছো 3 ছিল, হাইয়েস্ট তো 3টা শূন্য। এখন 6 এর 2 নম্বরটা দেখো, 6 এর 2 নম্বরটা আমি আগে থেকে করে রেখেছি, তোমাদের এক্সপ্লেন করে দিব, একদম ইজি প্রসেস, একদম 3 নম্বরের মতোই আছে এটা।
যে দুইটা শূন্য দেওয়া থাকবে, দেখো 2 নম্বর বহুপদী রাশি এই যেটা দেওয়া আছে এর অপর শূন্যগুলো নির্ণয় করে যদি দুটা শূন্য √3 আর -√3 হয়। তো এরকম অঙ্ক আমরা জাস্ট এই 3 নম্বর করেছি। তো সেম নিয়মের জন্য আমি আবার করছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো কেমনে করবে 6 এর 2টা। তো প্রশ্ন মতে √3 এবং -√3 হচ্ছে px = এটা px ধরে নিলাম, যেটা প্রশ্ন দেওয়া আছে এটা বহুপদীর দুটি শূন্য, অতএব বহুপদীর উৎপাদক হবে। তো দুটা শূন্য থাকলে উৎপাদক x - আলফা আর x - বিটা, ঠিক আছে? একটা শূন্য থাকলে x - আলফা লিখবে। তো দুটা এর মানে আলফা বলতে এখানে √3 যেটা ছিল প্রথম এর জায়গায় লিখলাম, আর একটা বিটা বলতে এখানে -√3। তো দেখো মাইনাস দিয়েছি আর এটা ফর্মুলার মাইনাস, তো পরের লাইনে মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? সেম 3 নম্বরে আমরা করেছিলাম। এটা এখানে ফর্মুলা ইউজ করলাম, এখানে দেখো a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা a + b * a - b। এটা a - b a + b এটাকে বানাইলাম a স্কয়ার, কারণ x দুইবার আর √3 দুইবার, তো b স্কয়ার। এখন স্কয়ার রুট কাটে খালি 3। এখন আমরা কি করি, তো ধরি gx, এটাকে gx ধরে নিলাম। এখন px কে gx দিয়ে ভাগ করে পাই। তো px কে gx দিয়ে ভাগ করবো মানে এইটা দিয়ে ওই যে px যেটা অরিজিনাল প্রশ্ন ছিল ওইটাই ভাগ করবো। তো দেখো ভাগ করেছি। তো ভাগ আর বোঝাচ্ছি না, তোমরা দেখে নাও কীভাবে ভাগ করেছি। ভাগ করার পরে তোমরা দেখবে ভাগফল পাবে x স্কয়ার প্লাস x মাইনাস 6, কারণ ভাগ অনেকটাই বুঝাচ্ছি, তোমরা আগেরগুলো বুঝলে এটা নিশ্চয়ই পারবে, নিজে করে দেখবে, না থাকলে প্রবলেম থাকলে বলবে। লাস্টে 0 হইলো। এর মানে এখন আমরা ওই যে কিউএক্স যেটা বাঁচে এটার উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো কিউএক্সের উৎপাদক বিশ্লেষণ করে পাই, উৎপাদক বিশ্লেষণ করবে। উৎপাদক বিশ্লেষণ আগে তোমাদেরকে ভালোটাই বুঝিয়ে দিয়েছি, এখন আর বোঝাচ্ছি না। তো তোমরা আনসার পাবে x = -3 x = 2। এর মানে বহুপদ রাশিটি অন্য দুটি শূন্য হবে -3, 2। তো এখন দেখো তোমরা কোশ্চেন নাম্বার 6 এর 3টাও দেখে নাও একবারে, ঠিক আছে? সবই প্রায় এক নিয়মেরই আছে, একটা করলে আরেকটা পারবে। বহুপদ রাশি এটা দেওয়া আছে, অপর শূন্যগুলো নির্ণয় করে যদি দুইটা শূন্য 3√3 -√3। তো সেম এরকম 1 2 3 প্রায় সেম, আর 3ও সেম আছে, ঠিক আছে? দেখো 6 এর 3 কেটে করেছি আমি, করে রেখেছি তোমাদের জন্য, জাস্ট জিনিসটা বুঝে নাও। তো প্রথম তো বহুপদ রাশির উৎপাদকগুলো হবে, এটা আমি লিখলাম না, তোমরা আগের মতোই লিখবে যে প্রশ্ন মানে দেওয়া আছে বহুপদ রাশির দুটা শূন্য এটা, অতএব উৎপাদকগুলো হবে, আমি ডাইরেক্ট লিখেছি এখান থেকে। তো উৎপাদক কী হবে, x - আলফা x - বিটি। একটা উৎপাদক ছিল 3√3, একটা ছিল -√3, মাইনাসটাকে ব্র্যাকেটে লিখেছি। তো পরে লাইনে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, মানে ফর্মুলা সেম, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে একটা জিনিস বুঝবে, যখন b স্কয়ার লিখেছি তো b তো এখানে 3√3 আছে, তো b এর যখন স্কয়ার করলাম তো দেখো 3 স্কয়ার করলে 3 3 9 হয়, ঠিক আছে? আর এর যখন স্কয়ার হয় তো স্কয়ার রুট কাটলে কি হয়, খালি 3। আর দুইটার মাঝে 3 আর √3 মাঝে কি চিহ্ন, পূরণ চিহ্ন, তো পূরণ চিহ্ন দিলাম। তো 3 এর স্কয়ার 9 আর √3 স্কয়ার কাটলে 3, তো 3 9 27 হবে। এখানে বুঝবে 3√3 মানে 27 কিন্তু। তখন ধরি gx = এটা। এখন ps কে gx দিয়ে ভাগ করে পাই, তোমরা ভাগ করে দেখবে, তোমরা ভাগ ইজিলি পারবে। দেখো ভাগ করে তোমরা এটা উত্তর পাবে, ঠিক আছে? নিচে 0 পাবে। অতএব কিউএক্স এর উৎপাদক বিশ্লেষণ করে পাই, লাস্টে আমরা কিউএক্স এর উৎপাদক বিশ্লেষণ করে দুটো শূন্য পেয়ে যাই। এই যে কিউএক্স যেটা, এটার উৎপাদক বিশ্লেষণ করবে তোমরা, দুটো শূন্য পাবে, একটা -1 একটা আরেকটা -1, দুটো সমান। তো লাস্টে লিখে নেবে, অতএব শূন্যগুলি হলো -1 -1। এটা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে 6 এর 3, এটা +1 +1 দেওয়া, মানে দুটোটা 1 দেওয়া। আমাদের উত্তর -1 -12 হয়েছে কেন জানো? কারণ এটা যখন করবে না তখন প্রশ্নটা অ্যাকচুয়ালি আমরা +2x কিউ দিয়ে করেছি। এটা প্রশ্নটা যদি -2x কিউ থাকে, -2x কিউ দিয়ে তোমরা করবে, ঠিক আছে? একবার মাইনাস দিয়ে করে দেখবে, এটা এখানে 2x কিউ এর আগে মাইনাস লাগিয়ে দেখবে, বাকি সব সেম। তখন দেখবে মাইনাস লাগালে তখন 1 1 পাবে আনসার, ঠিক আছে? বর্তমানে আমাদের প্রশ্ন মতো উত্তর ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ উত্তরমালা দেখলে তোমরা হয়তো কনফিউজ হবে, বলবে আমি কেমনে করালাম, ভুল হলো। এখন 7 এর 1 নম্বরটা দেখো, 7 1 নম্বর প্রশ্নটা কি? তো এইগুলা সেম বহুপদ রাশি এটা দেওয়া ছিল, মানে এটা px দেওয়া আছে, কে অপর একটি বহুপদ রাশি এটা দিয়ে ভাগ করলে, তো যাকে দিয়ে ভাগ করবে এটা gx হয়, ভাগশেষ মানে rx হয়, ভাগফল মানে qx বার করতে আছে। তো তিনটা দেওয়া আছে আর qx বার করতে আছে, দেখো এরকম করবে। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নিলাম, px দেওয়া আছে, gx দেওয়া আছে, rx দেওয়া আছে, qx বার করতে আছে। তো ফর্মুলা লাগালাম এটা। তো ফর্মুলা অনুযায়ী তোমরা বসাবে, তো px এর ভ্যালু এদিকে বসালাম বাম সাইডে, gx এদিকে ইন্টু qx বার করতে আছে qx, rx বসালাম ভ্যালু। তো নেক্সট লাইন দেখো এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এটা কি হবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, মাইনাসটা দিয়ে গেলে কি হবে, মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তবে ডাইরেক্ট এটা প্লাসে মাইনাসে মাইনাস করে প্লাস নিয়ে দিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? আর দুটো এখানে রইলো। এখানে দিয়ে দেখবে তো 50 থেকে 15 বিয়োগ হবে, 50 থেকে 15 বিয়োগ হলে 35, বড় সংখ্যা আগের চিহ্ন 50 তো মাইনাস হবে। তো এটা কিউএস জায়গাতে রইলো, এটা ভাগ হয়ে দিয়ে আসলো। এখন এটা দিয়ে এটা ভাগ করবে তোমরা, ঠিক আছে? কারণ এটা পূরণ আছে মাঝে, তো এটা ভাগ হয়ে যাবে নিচে। তো এটা দিয়ে এটা ভাগ করবে, তো ভাগ করে দেখবে তোমরা আনসার যেটা হবে এটাই তোমাদের কিউএক্স হবে, ঠিক আছে? তো কিউএক্স = এটা। তো তোমাদের 7 এর 1 নম্বরটা হয়ে গেল। এখন দেখে নাও তোমরা 7 এর 2 নম্বরটা, 7 এর 2 নম্বরটা একদম সেম আছে হুবহু, তোমরা পারবে যদি আগেরগুলো বুঝেছো। একটি বহুপদ রাশিকে এত দ্বারা ভাগ করাতে ভাগফল এত হয় এবং ভাগশেষ হয় বহুপদ রাশিটি। যখনই বহুপদ রাশিটি মানে তোমাকে px বলছে বার করতে, এবারে px বার করতে বলেছে। এটা ভাগ করাতে মানে এটা gx দেওয়া আছে, ভাগফল মানে qx দেওয়া আছে, আর ভাগশেষ মানে rx দেওয়া আছে। দেখো এটাও সেম নিয়মে করেছি, এখানে gx দেওয়া আছে, qx দেওয়া আছে, rx দেওয়া আছে, px বার করতে আছে কোশ্চেন মার্ক, ঠিক আছে? প্রশ্নবোধক ছিল। তো px বার করেছি, দেখো বলাটিকে gx ইন্টু qx rx, gx বলে বসো, qx বসালাম, rx বসালাম। এটা একটু বুঝতে আছে, বুঝিয়ে দিচ্ছি আমি। তো দেখো
স্কোয়ার মাইনাস টু সেম রাখলাম, এটা প্লাস আছে, এটা বাইরের ভিতরে সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এটা প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, সাইন চেঞ্জ করবে কিন্তু। এরপর দেখো, এরপর এটা দিয়ে এটা পূরণ করতে আছে, ঠিক আছে, এটা দিয়ে এটা পূরণ করবে। তো এটা এক্স স্কোয়ার দিয়ে একটা একটা দিয়ে পূরণ করবে, প্রথম এক্স স্কোয়ার দিয়ে তুমি এই পুরোটাকে পূরণ করবে, এরপরে মাইনাস টু দিয়ে পুরোটাকে পূরণ করবে। তো এটাও করলাম যে স্কোয়ার দিয়ে পূরণ চিহ্ন দিয়ে এই ব্রেকেটে এটাকে পূরণ করলাম, এরপরে মাইনাস টু দিয়ে এটাকে এটা দিয়ে পূরণ করলাম, দেখো, ঠিক আছে, আর এটা সেম রাখলাম। এখন পূরণ করবে, তো এক্স স্কোয়ার আর এই পূরণ করলে কী হবে, এক্স স্কোয়ার মিলে এক্স টু দি পাওয়ার ফোর, আর সঙ্গে টু মানে টু এক্স টু দি পাওয়ার ফোর, এক্স স্কোয়ার দিয়ে এটা করবে, তো ফাইভ আর এক্স স্কোয়ার এক্স মিলে ফাইভ এক্স কিউব, এটা টু ইন্টু এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এরকম এইদিকেও দুই দুগুণে চার মানে ফোর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, এরকম পাঁচ দুগুণে দশ, প্লাস মাইনাসে মাইনাস টেন এক্স, আর দুই দুগুণে চার মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, এটা সেম আছে। এখন দেখবে সেম রইলো এটা, এরপর দেখবে এই দুইটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তো চারটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার মিলে মাইনাস মাইনাসে প্লাস ছয়টা এক্স স্কোয়ার, বড় সংখ্যার আগের জন্য চার, তো মাইনাস দশ, ঠিক আছে। আর টেন এক্স আর এদিকে এক্স আছে, তো এই দুইটা আগে মাইনাস মাইনাসে প্লাস হবে, তো সেটাকে এগারো এক্স হবে, বড় সংখ্যা দশ, তো মাইনাস সাইন, আর চার আর চৌদ্দ যোগ করে প্লাসে প্লাসে প্লাস আঠারো, ঠিক আছে। তো তোমাদের পি এক্স এটা। তো এর সঙ্গে তোমাদের 2.3 চ্যাপ্টারটা শেষ হলো।